আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এসব হাদিস নয় টপিকের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন কোনো বিধর্মীকে স্পর্শ করলে আপনি নাপাক হবেন কিনা? চলুন এ বিষয়ে আমরা দুটো হাদিস জানব। প্রথম হাদিসটিতে বলা হয়েছে, একবার জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু জিব্রাইল হাত বাড়ালেন না। তখন রাসূল তাকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, কী কারণে আপনি আমার সাথে হাত মেলাচ্ছেন না? তখন জিব্রাইল উত্তর দিল যে, আপনি একটু আগে একজন ইহুদিকে স্পর্শ করেছেন, সুতরাং যে হাত ইহুদিকে স্পর্শ করেছে আমি তা ধরতে চাচ্ছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন এবং হাত ধুলেন ও অজু করলেন, তারপর জিব্রাইলের সাথে হাত মেলালেন। আর দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো ইহুদি বা নাসারাকে স্পর্শ করবে সে যেন হাত ধুয়ে নেয় এবং অজু করে। চলুন তাহলে এবার জেনে নেই বিধর্মীকে স্পর্শ করার প্রকৃত বিধান কি। আসলে বিধর্মীকে যে নাপাক বলা হয় তার মানে হলো তাদের অন্তর নাপাক, অর্থাৎ তাদের অন্তরে কুফর ও শিরকের নাপাক থাকে। তার মানে এটা নয় যে তাদের শরীর নাপাক, অর্থাৎ তাদের শরীরে যদি বাহ্যিক কোনো নাপাক লেগে না থাকে তাহলে আপনি তাকে স্পর্শ করলে নাপাক হবেন না। তাহলে ওই দুটো হাদিসের কি হবে? চলুন দেখে নেই হাদিস দুটোর অবস্থান কি। প্রথম হাদিসটির ব্যাপারে আল্লামা উকাইলি বলেন যে এটি মাউজু। হাদিসটির সনদে উমর ইবনে আবি ওমর রাবি রয়েছে যিনি মাতরুক। আর দ্বিতীয় হাদিসটিও সঠিক নয়, কেননা তার সনদে ইব্রাহিম ইবনে হানি রয়েছে যিনি মাজহুল এবং ভুলভাল বর্ণনা করে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।